ভাই আলহামদুলিল্লাহ, শুধুমাত্র এই মুখে নিষিদ্ধ বললেই হবে না, এটার অরিজিনালি কার্যক্রম আমাদেরকে দেখাইতে হবে। যদি কার্যক্রম পরিপূর্ণ না হয়, শুধু আন্দোলন থামানোর জন্য যদি এটা হয়, যদি মাত্র আন্দোলন থামানোর জন্য যদি এটা নিষিদ্ধ শব্দটা আমাদের সামনে আসে, তাহলে জনগণ আরও ফুঁসে উঠবে এবং এই যারা অন্তর্বর্তী সরকার আছে এদের উপরে তারা ফুঁসে উঠবে। ও যত হত্যাকাণ্ড চালিয়েছে, একজনের খুনের বদলে আরেকজন খুন হয়, অথচ উনি হাজার হাজার মানুষকে খুন করেছে, ওর তো ফাঁসি হবে নিশ্চিত। অন্তর্বর্তীকালে যারা সরকার আছে এদেরকেও চাপ প্রয়োগ করতে হবে, যে কৌশলে হোক, রাজনীতির মাধ্যমে হোক, আইনের মাধ্যমে হোক, ওই দেশ থেকে ফিরে নিয়ে আসতে হবে। এবং আওয়ামী লীগ নিজেই একটা আইন করে গেছে, যে আইনের মাধ্যমে সে নিজে অবশ্যই সেই আইনের পাতে পা পড়ে হলেও সে দেশে আসতে হবে। আমি শহীদ মেহেরুন্নিসার পিতা। কালকে যে সূর্যটা উঠবে সেটা একটা নতুন সূর্য উঠবে, পাপ মুক্ত বাংলাদেশ, সেটা একটা নতুন বাংলাদেশ হবে এবং মানবতার বাংলাদেশ। নতুন প্রজন্ম দেশ চালাবে, নতুন বাংলাদেশ হবে। আমরা পুরাতন কোনো রাজনৈতিক নেতা চাই না। আমাদের সন্তানেরা জীবন দিয়ে নতুন বাংলাদেশ করছে, নতুন বাংলাদেশ হবে, নতুন বাংলাদেশ জিন্দাবাদ। আমরা সন্ধ্যা থেকে অপেক্ষায় ছিলাম, অবশেষে আমরা সুসংবাদ পেয়েছি। আওয়ামী লীগকে বাংলার জমিনে তাদের দলগতভাবে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করেছে। এই জন্য অন্তর্বর্তী সরকারকে আমরা ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ এক স্বৈরাচার এবং সে সন্ত্রাসী এদেশের হাজারো আলেমকে গুম করছে, খুন করছে, এদেশের মানুষকে গুম করছে, খুন করছে, মানুষের সম্পদ লুণ্ঠন করছে। আওয়ামী লীগ জুলাইয়ে ছাত্র হত্যা করছে। এই আওয়ামী লীগের কঠিন বিচার আমরা চাই। আমরা চাই এই বাংলার জমিনে যেন আওয়ামী লীগের যেই সমস্ত খুনিরা আছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। ঈদ মুবারক। বিএনপি তো আমাদের সাথে এখানে উপস্থিত হয় নাই, অতএব আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিচ্ছি। আগামীর বাংলাদেশে আপনারা যদি আমাদের সাথে চাঁদাবাজি, লুটপাট এমন করেন, আপনাদেরকেও ক্ষমতা থেকে উৎখাত করার জন্য এখানে আমরা আবার উপস্থিত হব ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় আসার পরে যদি চাঁদাবাজি করে, তাদের পরিস্থিতি এমনই হবে। ভবিষ্যতে এরকমের আরও আন্দোলন আসবে। আন্দোলনে যারা তারা যেন সম্পৃক্ত থাকে, তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। আর একটা কথা হচ্ছে, আলহামদুলিল্লাহ আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, কিন্তু এই সরকারের কাছে আর একটা আকুল আবেদন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে নিষ্ক্রিয়ভাবে ষড়যন্ত্র করে বিষ প্রয়োগ করে হত্যা করেছে সেই শেখ হাসিনাকে, কাউয়া কাদের সহ আওয়ামী লীগের সকল সন্ত্রাসীকে বাংলার জমিনে এনে ফাঁসির কাস্টে ঝুলানো পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। যথাযথ বিচারের মাধ্যমে বাইরের দেশ থেকে তাকে দেশে এনে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আমরা উপযুক্ত শাস্তি প্রয়োগ করব তার জন্য। ডক্টর ইউনূসকে আবারও আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই জনতার মাঝে আজকে ঈদের খুশি নেমে আসছে। আবারও আমরা ডক্টর ইউনূসকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, প্রাথমিকভাবে তো সন্তুষ্ট, কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় এখনও অনেক বাকি। আমরা শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধই চাইনি, আমরা চেয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধের সাথে সাথে আওয়ামী লীগের গণহত্যার দায়ে বিচার হতে হবে। এই আওয়ামী লীগের বিচার সুনিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমাদের জুলাই অক্ষুণ্ণ থাকবে, অ্যাক্টিভ থাকবে, রাস্তায় থাকবে, রাজপথে থাকবে।